আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে প্রিয় মানুষদের নিয়ে একটু ঘুরতে বেরিয়েছিলাম বাসার আশেপাশেই। তো আমার শাশুড়ি, আমার হাজব্যান্ড, আমরা সবাই কথা বলছি। এর মধ্যে আমার শাশুড়ি বলল তিনি তার ছেলের বাইক চালাবে। তো এই তো শুরু হয়ে গেল। সবাই তো অবাক হয়ে গেলাম, আলহামদুলিল্লাহ। এরপর আমার ননদও বের হয়ে গেল তার হাজব্যান্ডের বাইক নিয়ে। সে খুব সুন্দর বাইক চালায়। তো সব মিলিয়ে সব শেষ করে আমরা বের হয়ে গেলাম সবাই মিলে ঘুরতে। তো তারপর আমরা ঘুরতে যাচ্ছি আমাদের বনশ্রীর খুব বেশি দূরে না, নন্দীপাড়া পার হয়ে সেখানে খুব সুন্দর একটি প্লেস আছে, সেখানে আমরা প্রায় যাই। আর গরমের দিনে ওই জায়গাটা গেলে না খুব ভালো লাগে, কারণ একদম খোলামেলা, অনেক বাতাস থাকে। তো আমরা সেখান থেকে একটা মেলায় গিয়েছিলাম। তো সেখানে গিয়ে মেলায় গিয়ে আমরা একটু ঘোরাঘুরি করে, আমার শাশুড়ি আবার কিছু কানের জিনিস দেখছিল, আংটি দেখছিল। তো সবাই মিলে আমরা এগুলো একটু কেনাকাটা করলাম হালকা পাতলা। তো কেনাকাটা করে আমরা হালকা পাতলা খাওয়া দাওয়াও করলাম সবাই মিলে। তো এখানে ঘোরাঘুরি করে এখানে আবার চরকি ছিল, চরকিতে আমি বাদে সবাই উঠেছে, তারা সবাই খুব মজা করেছে। বাট ওদেরকে দেখে আমার নিজেরই মাথা গোজাচ্ছিল, আমার একদমই ভালো লাগছিল না, আমি কখনোই চরকিতে উঠতে পারি না। তো যাই হোক, সব শেষ করে তারপর মেলাটা পুরোটা ঘুরলাম। এর মধ্যে দেখি আমার ননদ আর আমার মেয়ে গিয়ে মেলার ভিতরে যে গান ছেড়ে রেখেছে তাদের সেটা পছন্দ হচ্ছে না, তারা গিয়ে গানটা নিজেদের পছন্দ মতো চেঞ্জ করে দিয়ে দিল। তো যাই হোক, ঘোরাঘুরি শেষ করলাম মেলাতে ঘোরাঘুরি শেষ করে মেলার একটু সামনেই আরেকটা জায়গা আছে, সেখানে গরুর দুধের চা আর ঝালমুড়িটা খুবই মজা। এটা আমি জেবিনা শামীমের মুখে শুনেছি। তারপর আমরা সবাই মিলে চলে গেলাম সেখানে গরুর দুধের চা আর ঝালমুড়ি খেতে। তো তাই হলো, আলহামদুলিল্লাহ সব মিলিয়ে খুবই ভালো একটা সময় আমাদের কেটেছে। এই ধরনের ছোট ছোট সময়গুলো, সুন্দর সময়গুলো আমরা সব সময় কাটিয়ে থাকি। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে দোয়া করবেন সবাই যেন আমাদের এই সুন্দর সময়গুলো সব সময় আসে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, তামু সাবরিনার সাথেই থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন এবং আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।